তুমি তাহলে সত্য সত্য ঘুষ খাইবে? জি আব্বা। এটা কেমন কথা? তুমি একজন শিক্ষিত মানুষ হয়ে ঘুষ খাইবে? আব্বা, আপনি মুরব্বী মানুষ, এরকম হাস্যকর কথা যদি বলেন, মানে ঘুষ তো শিক্ষিত মানুষই খায়। আচ্ছা, অশিক্ষিত মানুষের পক্ষে তো আর ঘুষ খাওয়া সম্ভব না। ধরেন এই যে মজনু, দোকানদার মজনু, ওর পক্ষে কি ঘুষ খাওয়া সম্ভব? তো যারা ঘুষ খায় তা করে তোমার শিক্ষিত মনে হয় নাকি? আব্বা, মানে আপনার আমার মনে হতে কিছু যায় আসে না তো আব্বা। কারো কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করেন। কারণ তাদের দরকার টাকা, টাকা কামাইবো, বড়লোক হইব, সমাজে সম্মান কামাইবো, ব্যাস। তো মানুষ তো আমারও সম্মান করে, করে না? অবশ্যই আপনার সাথে কি আর অন্য কারোর তুলনা চলে আব্বা? আপনি একজন শিক্ষক মানুষ, শিক্ষক পেশাটাই এমন, এটা তো মহান পেশা আব্বা। আর তাছাড়া শিক্ষকতা পেশায় তো মানে ঘুষ খাওয়ার কোনো সুযোগ নেই, এখানে আছে মহান হওয়ার সুযোগ। আমি তো আর আপনার মতো মহান হইতে চাই না আব্বা, আমার চাই টাকা, আমি বড়লোক হইতে চাই। তুমি যে ইতিমধ্যে ছোট লোকে পরিণত হয়েছো, এটা কি তুমি বুঝতে পারতেছো? আপনি আমার গুরুজন, আপনি যা খুশি তাই আমারে বলতে পারেন আব্বা, আমি কিচ্ছু মনে করবো না। আপনি চাইলে আরো কোনো শব্দ যোগ করে আমাকে আরো বাজে ভাবে গালি দিতে পারেন, কিন্তু তাতেও আমার সিদ্ধান্তের কোনো নড়চড় হবে না আব্বা, আমি ঘুষ খাবই। তুমি কালকে ঘুমের থেকে ওইটা আমার বাড়ির থেকে চলে যাবা, এই বাড়িতে তুমি আর আসবা না। জামাইয়ের সাথে এগুলো কি কইতেছেন? হ্যাঁ, জামাই বাবাজি, তুমি ঘরে যাও তো। জি আম্মা, যাইতেছি। আব্বা, আপনি একটু কয়টা দিন ধৈর্য ধরেন, ধৈর্য ধরে আমার জন্য একটু দোয়া করেন। আমি প্রথম থেকেই যেইভাবে ঘুষ খাওয়া শুরু করছি আব্বা, তাতে ইনশাল্লাহ ধরেন আগামী 3-4 মাসের মধ্যে ঢাকা শহরে আমার অনেক বড় সড়ো একটা ফ্ল্যাট হয়ে যাবে। আর সেটা যদি হয়ে যায়, তাহলে আপনার মেয়েরে আমি এই নরকে আর রাখবো না, ঢাকায় নিয়ে যাবো। তাই তুমি আমার সামনে থেকে যাও, যাও। জি জি আব্বা, যাইতেছি। সালাম। কত বড় তুমি জামাই তোমার দেখছো? মুখের উপরে দিয়ে ঘুষ খাওয়ার কথা কয়ে গেল। জামাইয়ের সাথে এমন করে কথা কর কি দরকার ছিল? চুপ করো, তোমার জামাই আর জামাই আছে নাকি? ই তোর, সে ঘুষ খাওয়া নিয়ে এত বড় বড় কথা বলতেছো, তুমি আবার তার হয়ে কথা বলতেছো? জামাইয়ের সঙ্গে এরকম রাগারাগি করলে আমার মায়ের সংসারই তো অশান্তি হয়ে পড়বো। শোনো, সেই রকম হইলে আমি নিজে আমার মায়ারে ওর লগে সংসার করতে দিব না। আচ্ছা, ঠিক আছে, মাথা ঠান্ডা করেন, জামাইরে কালকে আবার বোঝায়। কি জ্বালা হইছে।